বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান হাদিস থেকে শিক্ষা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠানে আপনারা জানেন আমরা প্রতিদিন একটি হাদিসের উপরে আলোচনা করে থাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি, হাদিস থেকে কি সাবিত হয়, আমরা এগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গত পর্বে আমরা একটি হাদিসে পাক নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও খুবই সুন্দর একটি হাদিসে পাক নিয়ে আমরা আলোচনা করব। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমি আপনি যদি এই হাদিসে পাক সম্পর্কে জানতে পারি এবং এর উপর আমল করতে পারি, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আজকের যেই হাদিসটি চয়ন করা হয়েছে, হাদিসটি যে আলহামদুলিল্লাহ নির্ধারণ করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে, আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ এই হাদিসে মুবারাকা হচ্ছে ইসলামের পরিপূর্ণ একটি রূপ। আমি আপনি আমাদের সকল মুসলমানদের জন্য, প্রত্যেক যে স্থানে আছেন, আপনি চাকরিজীবী হন, আপনি ব্যবসায়িক হন, অথবা আপনি আলিম হন, অথবা আপনি ছাত্র হন, আপনি কর্মচারী হন, অথবা আপনি বস হন, যাই আপনি যে স্তরে থাকেন, প্রত্যেকের জন্যই আজকের এই হাদিসটি। এবং যারা মুসলমান, ইসলামের গণ্ডিতে যারা প্রবেশ করবে, ইসলামের গণ্ডিতে আসার সাথে সাথেই তাদের এই হাদিসটা জিন্দেগির মৃত্যুর আগ পর্যন্ত আমাকে আপনাকে প্রত্যেককে রেহনুমাই করবে, আমাকে আপনাকে এটি দিন ইসলামের সৌন্দর্য তুলে ধরবে। আলহামদুলিল্লাহ। দুনিয়া আখিরাতের ফায়দা, দুনিয়া আখিরাতের কামিয়াবি অর্জন করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই হাদিসে মুবারকাটি আমার আপনার জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। জি হ্যাঁ, তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক নিয়ে আলোচনা শুরু করার পূর্বে আসুন একটি হাদিসে মুবারকা শ্রবণ করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারে। ফেরদাউসুল আখবার কিতাবের 8210 নং হাদিসে মুবারকা, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাসু আনজাকুম ইয়াউমাল কিয়ামাতি মিন আহলিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুহুম আলাইয়া সালাতান ফি দারিদ দুনিয়া। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করলেন, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত সেই ব্যক্তি হবে যে দুনিয়াতে আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। তো আসুন আমরা নিয়ত করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু পারি আমরা যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। কারণ দুরুদে পাক আলহামদুলিল্লাহ এমন একটি আমল, আমি আপনি আল্লাহর কাছে যখন দোয়া করি বা আমি আপনি যখন যে কোনো নেক আমল করি, তো বেশিরভাগ নেক আমলের ক্ষেত্রে আমাদের কনফার্ম থাকে না আল্লাহর কাছে এটি কবুল হয় কি হয় না। বিশ্বাস তো থাকতে হবে, কিন্তু কনফার্ম আমরা কেউ বলতে পারবো না। আলহামদুলিল্লাহ দুরুদে পাক এটি এমন একটি ফজিলত, এমন একটি আমল, আপনি আলহামদুলিল্লাহ শুধু পড়বেন, আমল করবেন, আমল করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ। তো আসুন আমরা নিয়ত করি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। এই জন্যই শায়ের বলেছেন, हर दर्द की दवा है सल्ले आला मोहम्मद, तावीज़ हर बला है सल्ले आला मोहम्मद। আমরা যদি চাই যে কোনো পেরেশানিতে থাকি, ওই পেরেশানি দূর হোক, এটার ওষুধ হচ্ছে আল্লাহ রসুলের উপর দুরূদ শরীফ পাঠ করা। বিভিন্ন তাবিজের কাছে যাই না আমরা তাবিজের জন্য, তো তাবিজ এর প্রত্যেক তাবিজের প্রত্যেক বিপদের যে তাবিজ, এটা হচ্ছে সল্লে আলা মুহাম্মদ, আল্লাহ রসুলের উপর দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরা নিয়ত করি যে কোনো অবস্থাতে, যে কোনো পেরেশানিতে আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
প্রিয় দর্শকবৃন্দ, আজকের যে হাদিসে মুবারাকাটি আমরা নেওয়া হয়েছে আমাদের এই অনুষ্ঠানে, এই হাদিসে মুবারাকাটি ইমাম বুখারী আলাইহির রহমা ইনার কিতাব বুখারী শরীফের কিতাবুল ইমানেও জিকির করেছেন। এই হাদিসে পাকটি সুনানে নাসাই শরীফের এবং সুনানে আবু ইয়ালা এবং আল মুআজামুল কবির এবং সহিহ ইবনে হাব্বান, সুনানে বাইহাকি এবং মাসনাদে আহমদ আরও অন্যান্য কিতাবের মধ্যে এই হাদিসে পাকটি নকল করা হয়েছে। তো আসুন আমরা হাদিসে পাক শ্রবণ করি। ইমাম বুখারী আলাইহির রহমা বলেন, হাদ্দাসানা আবদুস সালাম ইবনে মুতাহহারিন ক্বালা হাদ্দাসানা উমর ইবনে আদিয়িন আন মা'ন ইবনে মুহাম্মাদিল গিফারি আন সাঈদ ইবনে আবি সাঈদ আল মাকবুরি আন আবি হুরাইরাতা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাদ-দীনা ইউসরুন ওয়া লা ইউশাদ্দাদ-দীনা আহাদুন ইল্লা গলাবাহু ফাসাদ্দিদু ওয়া কারিবু ওয়া আবশিরু ওয়াস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইন মিনাদ-দুলজা। অর্থাৎ হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নিশ্চয়ই দিন খুবই সহজ, আসান। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই দিন কারোর জন্য কখনো শক্ত বা কারোর জন্য কখনো কঠিন হয় না যতক্ষণ না সে নিজের উপরে কঠিন করে না নেয়। এরপরে বললেন যে তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবং নেক আমলের নিকটবর্তীতে থাকো। এবং বললেন যে তোমরা মানুষদেরকে খুশখবরি, মানুষদেরকে ভালো খবর শোনাও, আমলের কি উত্তম যাজা রয়েছে তা মানুষদেরকে তোমরা দাওয়াত দাও। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সুবহ অর্থাৎ সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করো এবং রাতের কিছু অংশে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করো। প্রিয় দর্শকবৃন্দ, আজকের যে হাদিস পাক আমরা নিয়েছি, দেখেন সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাদ-দীনা ইউসরুন, নিশ্চয়ই দিন আসান। দিন আসান মানে হচ্ছে হাদিসে পাকের মধ্যে এর ব্যাখ্যায় বললেন যে দিন আসান দ্বারা উদ্দেশ্য যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দ্বীনে ইসলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে দিয়েছেন। তো এই দিন এটি কারো উপরে কঠিন হবে এমন নয়। যেমন আমি আপনি যদি দেখি আমলের ক্ষেত্রে নামাজ পড়ার সময় সে যদি দাঁড়িয়ে পড়তে না পারে, ইসলাম তাকে হুকুম দিয়েছেন সে যেন বসে নামাজ আদায় করে। কেউ যদি বসেও নামাজ আদায় করতে অক্ষম হয়, দিন ইসলাম তার জন্য সহজ করেছেন সে যেন শুয়েও নামাজ আদায় করে। এরপরও যদি না পারে এবং তার জন্য আরও সহজ করেছেন সে যেন ইশারার মাধ্যমে নামাজ আদায় করে। প্রত্যেক আমলের ক্ষেত্রে ইসলাম মানুষের ক্যাটাগরি অনুযায়ী, মানুষের গন্তব্য অনুযায়ী, মানুষের সিস্টেম অনুযায়ী, মানুষের সময়ের অনুযায়ী ইসলাম আমলকে আলহামদুলিল্লাহ সহজ করেছেন। যেমন মুসাফিরের ক্ষেত্রে আমরা দেখি মুসাফিরকে বলা হয়েছে কারণ সফর এটিকে আযাবের টুকরা বলা হয়ে থাকে। অর্থাৎ সফর মানেই হচ্ছে কষ্ট, ভ্রমণ মানেই হচ্ছে কষ্ট হবেই। তো এই জন্য দিন ইসলাম আলহামদুলিল্লাহ আমার আপনার জন্য সহজ করেছেন যে প্রত্যেক মানুষ বা মুসাফির যখন হবে তার 4 রাকাতের নামাজ ইসলাম তার জন্য 2 রাকাত ফরজ কসর করে দিয়েছেন, এটা ওয়াজিব করে দিয়েছেন। ফরজ রোজার ক্ষেত্রে আমরা যদি দেখি আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এর হুকুম দিয়েছেন, যারা রমজানের পাকে বা রমজানুল মুবারকে যদি কেউ সফরে থাকে এবং রোজা রাখতে না পারে তাহলে সে যেন অন্য সময় আদায় করে। অথচ অন্য দিক থেকে যাদের উপরে সবকিছু হুকুম আহকাম অনুযায়ী সাধারণ একজন মুসলমানের উপরে কিন্তু রোজা ফরজ হয়ে যায়। তো এই জন্য বললেন দিন আসান। আরেকটি দিক হচ্ছে আমরা এই দিন আসানের নামে প্রায় সময় আমরা খুবই সহজভাবে সাধারণ মানুষ আছি, বিশেষ করে আমরা এটি বলে থাকি দিন তো আসান। নামাজ না পড়লেও আমরা বলি দিন তো আসান, রোজা না রাখলে দিন আসান, বা আমরা নামাজের মাসলা মাসাইল শিখি না তখন আমরা বলি দিন আসান। না, এটি না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেছেন যে এটা ওয়ালা ইউশাদ্দাদ-দীনা আহাদুন ইল্লা গলাবাহু, এবং এই দ্বীনে ইসলাম কারো উপরে কঠিন হয় না যতক্ষণ না সে নিজের উপরে কঠিন না করে নেয়, তার উপরে গালবা আসে না। তো এটার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রায় সময় অনেক নেক আমল করি, ফরজ এবং ওয়াজিবের ক্ষেত্রে আমাকে আপনাকে অবশ্যই আমল করতে হবে, যেটা হুকুম দেওয়া হয়েছে সাথে সাথে এটার উপর
পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করতে হবে, শরীয়তের উপর আমল করতে হবে হুকুম আহকাম অনুযায়ী। কিন্তু আমরা নফল এবং মুস্তাহাবাতের ক্ষেত্রে যেগুলো ফরজ এবং ওয়াজিবের বাহিরের যে আমলগুলো রয়েছে, বাহ্যিক যে আমল রয়েছে মুস্তাহাব নফল, এই আমলের ক্ষেত্রে বলা হচ্ছে যে ফাসাদ দিদু, আমরা যেন মধ্যম পন্থা অবলম্বনকারী, নিজের উপরে সখতি করে না নিই, নিজের উপরে কঠিন করে না নিই। যেমন কেউ আছে যে প্রায় সময় এমন হয় যে আমরা এই আমলটি বা এই নেক আমলটি করতে পারবো না, এটা আমার জন্য নফল, কিন্তু আমি নিয়ত করে ফেলি যে যদি আমার উপর আমার এই কাজটা যদি সম্পন্ন হয় তাহলে আমি এই আমলটা করব, কিন্তু আমার আপনার জন্য কষ্টকর। যেমন কেউ যদি বলে কারো নিজের পরিবারকে চালানোর পর্যন্ত নিজের টাকা ইনকামের ব্যবস্থা আছে, সে যদি নিয়ত করে যদি আমার এই কাজটা হয়ে যায় আমি মদিনায় গিয়ে সফর করব, মক্কায় গিয়ে হজ আদায় করব, উমরা আদায় করব, কিন্তু তার সামর্থ্য নেই, তো নিজের উপরে কঠিন করে নিয়েছে, এটা তার উপরে আবশ্যক করে নিয়েছে। এখন ইসলাম তার উপরে এটা ওয়াজিব করে দিয়েছে মান্নত করার কারণে। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাসাদ দিদু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে সাহাবাই কেরামরা একজন সাহাবী আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে যে সমস্ত ধন সম্পদ রয়েছে আমি সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় সদকা করে দিব, আপনি কি বলেন? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমার যে সম্পদ রয়েছে এই সম্পদ এর অর্ধেক অংশ তোমার পরিবারের জন্য দিয়ে দেওয়া, তোমার পরিবারের জন্য রেখে দেওয়া, এটি ওই কাজ থেকে উত্তম যখন তুমি মারা যাবে তখন তোমার পরিবার আহাল মানুষের কাছে হাত পাতবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনাকে হুকুম দেন নাই যে সমস্ত মাল তুমি সদকা করে দাও, বললেন তোমার পরিবারের জন্য কিছু রাখো, এরপরে যতটুকু পারো সদকা করো। এটা হচ্ছে মধ্যম পন্থা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। আরেকটি বিষয় যদি আমরা দেখি, দিনকে আমরা প্রায় সময় নিজের উপর কঠিন করে নিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাদিসে পাকের মধ্যে, যা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, এসে দেখলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমে বিসাল রোজা রাখতেন। অর্থাৎ ইয়াউমে বিসালের রোজা বলা হয় ইফতার এবং সেহরি না খেয়ে রোজা রাখা। তো যখন সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন যে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখছেন ইয়াউমে বিসালের, তখন সাহাবায়ে কেরামরাও রোজা রাখা আরম্ভ করে দিলেন। কিন্তু দেখা গেল যে একসময় গিয়ে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল এনাদের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দেখলেন যে তারা দুর্বল হয়ে যাচ্ছে, তারা খুবই দুর্বল হয়ে যাচ্ছে, এমন পর্যায়ে চলে যাচ্ছে ফরজ আদায় করা তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা আমি যেভাবে রোজা রাখছি এভাবে না, তোমরা ইফতার খেয়ে সেহরি খেয়ে রোজা রাখো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আইয়ুকুম মিসলি, আমার মতন তোমাদের মধ্যে কে আছে? কারণ আমাকে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ রাত্রিবেলা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা হয়, সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিলেন যে আমি যেরকম করছি এরকম না, আমি তোমাদেরকে যেরকম হুকুম দিচ্ছি এইভাবে তোমরা আমল করো। তো এটি শিক্ষা দিলেন যে দিনকে যেন আমরা কঠিন না করে মধ্যম পন্থার মাধ্যমে আমরা আমল শুরু করি। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আরেকটি এই হাদিসে পাকের অনুযায়ী একটি হাদিসে পাক আপনাদেরকে আলোচনা করব। এটিও ইমাম বুখারী আলাইহির রহমা বুখারী শরীফের মধ্যে নকল করেছেন, এনেছেন যে আহাব্বুদ্দিনা ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় দিন হচ্ছে আল হানাফিয়াতু সামহাতু, যেটা হানাফি হবে এবং সামহা হবে। আসুন হানাফিয়া এবং সামহা কাকে বলা হয়? লুগাতের ভাষায় মুহাদ্দিসিনে কেরামগণ হানাফিয়ার অর্থ করেছেন যে দিন বাতিল এবং হকের মধ্যে পার্থক্য করে, অর্থাৎ বাতিল এবং হক মেনে চলে, এটাকে বলা হয় হানাফি। তাহলে আমাকে আপনাকে প্রত্যেক কাজের ক্ষেত্রে নিজের কদমকে বাড়ানোর আগে অবশ্যই আমাকে কোরআন হাদিস অনুযায়ী জানতে হবে এই ব্যাপারে ইসলাম কি বলে। এটা আল্লাহর কাছে পছন্দ। আমি আপনি ব্যবসা করি, আমি আপনি আমল করি, আমি আপনি কারবার করি, আমি আপনি মানুষের কাছে লেনদেন করি, আমার আপনার পরিবার আছে, আমার আপনার সন্তান আছে, আমার আপনার মা বাবা আছে, আমার আপনার ফ্যামিলি আছে, প্রত্যেকের ক্ষেত্রে
এটা দেখতে হবে ইসলাম আমাকে কি বলছে, ইসলাম আমাকে এই ব্যাপারে কি গাইড করছে, হাদিসে পাক আমাকে এই ব্যাপারে কি গাইড করছে। এই দিন হচ্ছে আল্লাহর কাছে পছন্দ। এরপরে বললেন আসামহা, আসান, অর্থাৎ যে আসানভাবে দিনকে কায়েম করবে, এটি হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয়। তাহলে বোঝা গেল আপনাকে শরীয়তের অনুযায়ী থেকে, দিন ইসলামের মধ্য থেকে, আপনি শরীয়তের গণ্ডিতে থেকে যেটা আসান হয় ওটিকে আপনি অবলম্বন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর ইরশাদ করলেন যে ওয়াকারিবু, তোমরা নিকটবর্তী থাকো। অর্থাৎ দিন ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যদি আমরা নেক আমল করতে না পারি, কমপক্ষে নেক আমলের নিকটবর্তী থাকি। যে সমস্ত নেক আমল আমার জন্য কঠিন হয়, এটি করতে না পারি, এর জন্য সাহায্য করি। যেমন আমি আপনি ইলমে দিন শিখা, মাদ্রাসায় পড়া আমার আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে ফ্যামিলির কারণে, কমপক্ষে আমি নেক আমলের মধ্যে শরিক হই। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীতে কাজ করছে। আমি আপনি পৃথিবীতে গিয়ে দিনের কাজ করা এভাবে হয়তো আমার আপনার জন্য সহজ বিষয় হবে না, খুবই কঠিন হবে। তো বললেন যদি আমরা এটা নাও পারি তাহলে নেক আমলের কাছে থাকি। কাছে মানে আলহামদুলিল্লাহ আপনি চাইলে দাওয়াত ইসলামের প্রত্যেক ডিপার্টমেন্টের কাজের জন্য, নেক আমলের জন্য সদকাও করতে পারেন। এটিও নেক আমলের করিব করিব থাকা, নিকটবর্তী থাকা। এরপর বললেন ও আবেশিরু, এবং মানুষদেরকে সুসংবাদ শোনাও। অর্থাৎ নেক আমল করলে এর যাজা এটা রয়েছে। যখন আপনি নেক আমল করবেন এটার উত্তম যাজা আল্লাহ এটা রেখেছেন। এভাবে মানুষদেরকে জান্নাতের প্রতি আহ্বান করা, দিন ইসলামের প্রতি আহ্বান করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন। এরপরে বললেন ওয়াস্তাঈনু বিল গুদওয়া ওয়ার রাওহা, অর্থাৎ তোমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ পাকের নিকট সাহায্য প্রার্থনা করো। এটির ব্যাখ্যাতে এসেছে সকাল দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইশরাক এবং চাশতের নামাজ। আমরা যদি আল্লাহর কাছে দোয়া করতে চাই, খুবই সুন্দর একটি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আমরা যে কোনো পেরেশানিতে থাকি, আল্লাহর থেকে সাহায্য পাওয়ার উত্তম একটা সময় বললেন সকালবেলা, আর এটি হচ্ছে ইশরাক এবং চাশ, অর্থাৎ ইশরাক এবং চাশতের নামাজের আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। এরপর বললেন অর রাওহা, এবং সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের নামাজের পর যে আওয়াবিনের নামাজ রয়েছে, এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, আসুন আমরা নিয়ত করি যতটুকু সম্ভব হতে পারি। মাশাআল্লাহ অনেকেই আছেন আমরা নামাজ আদায় করি, ইশরাক চাশ এবং আওয়াবিনের নামাজ। তো আমাদের প্রত্যেককেই আদায় করার দরকার রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। এরপর বললেন ওয়াশাই মিনাদ দুলজা, এবং রাতের কিছু অংশে আল্লাহর ইবাদত করো। অর্থাৎ এর উদ্দেশ্য হচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করা, ওই সময় ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নিকট সাহায্য প্রার্থনা করা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদেরকে আরজ করব, এটির উদ্দেশ্য হচ্ছে তাহাজ্জুদের সময় যেন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে চাই। এই কয়েকটি জিনিস যদি আমি আপনি মেনে চলতে পারি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দেখবেন আমার আপনার ইসলামে চলার যে গাইডলাইন, ইসলামে চলার যে রাস্তা রয়েছে, আমি আপনি প্রায় সময় চিন্তা করি যে কিভাবে আমি দিন ইসলাম পাবো, কিভাবে আমি শরীয়তের হুকুমের উপর আমল করব। এক একজন হুজুরের কাছে গেলে এক একজন হুজুর আমাদেরকে বিভিন্নভাবে ব্যাখ্যা দেয়। তো দেখেন অন্যদের ব্যাখ্যা দেওয়ার আগে আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কি গাইডলাইন দিয়েছেন, এগুলো যদি আমরা খেয়াল করি, আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমার আপনার দুনিয়াতে থাকা অবস্থায় আমি যেই কোনো পেশাতেই থাকি না কেন, হাদিসে পাকের অনুযায়ী আমল করাটা আমার আপনার জন্য সহজ হবে, এবং দিন ইসলামের প্রত্যেকটি হুকুম আহকাম মানাটা আমার আপনার জন্য সহজ হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, এই হাদিসে পাকের এই অংশ থেকে আমরা আরেকটি জিনিস শিক্ষা অর্জন করতে পারি। এটি হচ্ছে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা সকাল এবং সন্ধ্যায় এর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তার মানে কি আমরা সকাল এবং সন্ধ্যায় নামাজে আল্লাহর কাছে, নামাজ আমরা প্রায় সময় এটা ভুল ব্যাখ্যা অনেকে বুঝে ফেলি যে নামাজ থেকে আমরা সাহায্য প্রার্থনা করি, বা এটি থেকে আমরা এটি শিক্ষা অর্জন করতে পারি যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন সাহায্য প্রার্থনা করার জন্য, ডাইরেক্ট আল্লাহ তাআলার কথা বলে নেই, বললেন সকাল এবং সন্ধ্যায়। আর এটির ব্যাখ্যা যখন আমরা পড়ব তখন আমরা বুঝতে পারবো সকাল এবং সন্ধ্যার দ্বারা নামাজ, আর নামাজ দ্বারা উদ্দেশ্য আরো যখন আমরা একটু ভিতরে যাব বুঝতে পারবো এটা
আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রার্থনা করা, এটা হচ্ছে একটি মাধ্যম এবং এটি আল্লাহর পাকের দয়া পাওয়ার একটি খুব সুন্দর রাস্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। এটার থেকে এটিও সাবিত হয় যে আমরা যখন কোনো আল্লাহর ওলিদের কাছে, কোনো নেক ব্যক্তিদের কাছে, কোনো নেককার মানুষের কাছে গিয়ে দোয়া করি বা ওনাদের মাজারে পাকে গিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করি ওনাদের ওসিলার মাধ্যমে, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাকের সাহায্য পাওয়ার একটি মাধ্যম হচ্ছে নেক আমল করা। যেভাবে নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়, ঠিক সেভাবে নেককার ব্যক্তিদের মাধ্যমেও কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায়। আল্লাহর ওলিদের কাছে যাওয়া বা মাজারে পাকে গিয়ে দোয়া করা এটি কোনো শিরিক বা বেদাত বলাটা একদমই বোকামি এবং শুধুমাত্র জ্ঞান না থাকার কারণে, হাদিসের উপরে আমাদের নজর না থাকার কারণে, হাদিসের ব্যাপারে আমাদের ভালো জ্ঞান না থাকার কারণে এরকম হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস থেকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আপনাদেরকে আজকে হাদিসে পাকের যে প্রথম অংশ এটিকে নিয়ে দুই একটি কথা আপনাদেরকে আরজ করব। দেখেন, এখানে কিছু লোক আছে যারা দিন সহজ বলে নামাজ, রোজা, আমাল এগুলো ছেড়ে দেয়। দিন তো আসান, এটি নিয়ে সাধারণ মানুষের মাঝে ধোঁকাবাজি দেখা যায়। নামাজ পড়বে না কিন্তু বলবে যে দিন আসান, রোজা রাখবে না বলবে দিন আসান, নামাজ পড়া লাগবে না আল্লাহ তাআলা মাফ করে দিবে। আপনি শুধু নামাজের ক্ষেত্রে, যারা আমল করে তাদের ক্ষেত্রেও দেখেন নামাজ রোজার ব্যাপারে কতটুকু ইলম আছে, জানা নেই নামাজ সহি শুদ্ধ কিভাবে আদায় করবে। কিন্তু সে, তাকে গিয়ে যদি আপনি প্রশ্ন করেন আপনি কেন শিখেন না, বলবেন দিন তো আসান, দিন সহজ, এত কঠিন করে শেখার প্রয়োজন নাই। আসলে এটা কঠিন না, আল্লাহ তাআলা বান্দাকে কঠিন করে দিয়েছেন এরকম না, বরঞ্চ আমি যদি এইগুলো চিন্তা করি তাহলে ভালোভাবে কোনোদিন ইসলামের সঠিক যে জ্ঞান এটি অর্জন করতে পারবো না। এর থেকে আমরা দূরে থাকবো যদি আপনি এই সার্টিফিকেট নিয়ে সামনে ধরে রাখি যে দিন আসান, আমি শিখবো না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, আপনার বয়স হয়ে গিয়েছে বা আপনি ডাক্তার, অনেকে আছেন মাদানী চ্যানেল দেখেন মাশাআল্লাহ, ভালো পার্সন লোক যারা আছেন, যারা বিজনেসম্যান বা বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি করেন, ভালো অবস্থানে আছেন দুনিয়াবি ক্ষেত্রে, আমি আপনাকে প্রশ্ন করব, আপনি কি কোরআন সহিশুদ্ধভাবে পারেন? আপনি নামাজও পড়ছেন যারা আছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি কি নামাজ সহিশুদ্ধভাবে পারেন? যারা আমাদের ইসলামী বোনরা আছেন, আপনি কি নামাজ সহিশুদ্ধ পারেন? অনেকেই আছে আপনি যখন এই প্রশ্ন করবেন বলবে আমি তো পারি না, শিখতেও পারি না, কেন শিখবো, দিন তো সহজ, আল্লাহ মাফ করে দিবে। আসলে এটি হচ্ছে বোকামি করা। আল্লাহ মাফ করবে কখন? যখন আপনি চেষ্টার পর পারবো না, চেষ্টা করতে করতে দুনিয়া থেকে চলে যাব, তখন আপনার আল্লাহর কাছে এটি বিশ্বাস রাখতে হবে, হয়তো আল্লাহ চাইলে মাফ করবে। কিন্তু আমি তো চেষ্টা করেছি, আমি তো শেখার চেষ্টা করেছি। আপনি নিজের সন্তানকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে ইংরেজি শেখার জন্য, দুনিয়াবি জ্ঞান অর্জন করার জন্য, ডক্টর ইঞ্জিনিয়ার বানাবো সেই জন্য কতই না কষ্ট করি, কিন্তু কোরআনের ক্ষেত্রে হলে একজন ভালো টিচার বা একজন ভালো হুজুর দিয়ে পড়াতে গেলে আমরা করতে চাই না, কোনো মতে কোরআন শরীফ শেষ করালে হবে, কারণ দিন তো সহজ, এত কিছু নিয়ে ঘাটতে হবে না। আসলে ঘাটতে হবে না ঠিক আছে, কিন্তু আপনার সন্তানের জন্য যেটা প্রয়োজন আছে এটাকে আপনাকে জানতে হবে। দিন যে আসান, এটা কিভাবে সহজ এটা তো আপনাকে জানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই একটি পার্সন মানুষ আছে, আরেকটি পার্সন লোক আছে যারা নিজেদেরকে পীর দাবি করে, নিজেদেরকে আল্লাহর ওলি দাবি করে, নামাজ পড়ে না, বলে আমার কাছে আসলে নামাজ লাগবে না, দিন তো আসান, দিন সহজ, তোমাকে জান্নাতে নিয়ে যাব আমি। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কেমন ধোঁকাবাজি, যে দিন খুব সহজ, মৌলবীরা দিনকে কঠিন করে ফেলেছে। নাউজুবিল্লাহ, কখনো এরকম না। কোরআন এবং হাদিস মানুষের উপর কষ্ট হবে এমন কোনো কিছু আল্লাহ তাআলা নাজিল করেন নাই। মানুষের প্রত্যেকের ক্ষেত্রে আপনি দেখেন কোরআনের পাকের মধ্যে আল্লাহ তাআলা যেটা হুকুম দিয়েছেন এটার ওয়াজাহাত যখন হয় নাই, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অটোমেটিকলি হাদিসের মাধ্যমে এটাকে সহজ করে দিয়েছেন, ওয়াজাহাত করে দিয়েছেন, মানুষ কোন ক্যাটাগরিতে থাকলে কোন আমলটি করবে। অনেক পীর নামে কিছু মুখোশধারী মানুষ আছে যারা নামাজ পড়ে না, যাদের দাড়ি নেই, সুন্নতি লেবাস নেই, বাবা নিজেকে দাবি করছে, আবার বলছে আমার কাছে আসলে নামাজ রোজা রাখবে না, আমার দরবারে শুধু একটি গুরু দান করলে দিন আসান, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, আমার দরবারে হাদিয়া নিয়ে আসলে
জান্নাতে যাওয়ার টিকিট আমি দিয়ে দেব। এরকম ধোঁকাবাজি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। দিন আসান মানে এটি না, দিন আসান মানে এটি হচ্ছে আপনি নামাজ না পড়ে আপনি পীরের মাধ্যমে জান্নাতে চলে যাবেন এই চিন্তা করছেন আর বলছেন দিন আসান। এটার উদ্দেশ্য মানে এটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক এবং কোরআন এবং উলামায়ে কেরামগণ, উলামায়ে হক্কানিগণ আমাদেরকে যেভাবে গাইডলাইন করেছেন, এইভাবে আমাদেরকে চলার নামই হচ্ছে দিন আসলেই আসান। এবং মায়ানারভি অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করাটা এর মানে হচ্ছে আমরা আমলের ক্ষেত্রে নফল এবং মুস্তাহাবাদের ক্ষেত্রে যেন কঠিন করে না আনে। দেখেন, এটির একটি মেসাল আমরা দিই। যদি বর্তমান সময় আমি দেখি, আপনি যদি নেক আমল করি, যেমন সারা রাত্র জেগে কেউ ইবাদত করলো, ফজরের নামাজ সে পড়লো না, তাহলে তার আমলটা কতটুকু গ্রহণযোগ্যতা আপনি নিজেই চিন্তা করেন। আরেকটি বিষয় হচ্ছে আমাদের সমাজের মাঝেও এটি একদম প্রচলন হয়ে গিয়েছে যে সারা রাত্র জেগে মাহফিল করা। মাহফিল তো ভালো জিনিস, এটা একটি মুস্তাহাব নফল জিনিস। আপনাকে এখানে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। ফাসাদ দিদু, আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য বলেছেন। এখন যদি কেউ রাত্র 2টা থেকে 3টা পর্যন্ত রাত্রে সারা রাত্র মাহফিল করে, আপনি বলেন একজন সাধারণ মানুষ 1 ঘন্টা বা 2 ঘন্টা যখন ঘুমাতে যাবে সারা রাত্র কষ্ট করার পর, সে কিভাবে ফজরের নামাজ পড়বে? এটি হাদিসে পাকে নিষেধ করেছেন নফলের ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া, আল্লাহ তাআলার দয় ওই মহান ওলিয়ে কামেল আলহামদুলিল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমার মুর্শিদ কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের মাঝে আলহামদুলিল্লাহ এমন গুণ দিয়ে থাকেন। দাওয়াত ইসলামী এটা খুবই পাবন্দির সাথে আপনি দাওয়াত ইসলামের ইজতিমাগুলোতে যাবেন। আলহামদুলিল্লাহ, মায়ানারভি কিভাবে ইখতিয়ার করে মধ্যম পন্থা, রাত্রে 10:30 কি লাস্ট 11টা, এরপর কোনো মাহফিল দাওয়াত ইসলামীর ইজতিমা আলহামদুলিল্লাহ নেই। শুধুমাত্র কয়েকটি বছরের 3 থেকে 4টি রাত্র আছে যে রাত্রে সারা রাত্র জেগে ইবাদত করে দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ, একসাথে ফজরের নামাজ শেষ করার পর এরপরে সকলকে ছুটি দেওয়া হয়। তো ওই ক্ষেত্রে শুধু করে, কিন্তু সাধারণ কোনো মাহফিল করলে, কোনো ইজতিমা করলে, কোনো ফাতিহা ইয়াজদাহম করলে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটি পাবন্দি মার্কাজি নিয়ম 11টার পরে মাইক চালানো যাবে না। 11টার পরে কোনো মাহফিল নেই, যাতে সবাই ঘুমিয়ে যায়। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী 3 দিনের সুন্নতবার ইজতিমায় যারা গিয়েছেন তারাও দেখেছেন 10টার আগেই সবাইকে ঘুমের জন্য ওয়াকফ দেওয়া হয়। আবার তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজও পড়ছে, ফজরের নামাজও পড়ছে। এই জিনিসটা কত সুন্দর! এটাকে বলা হয় দরমিয়ানি, এটাকে বলা হয় মধ্যম পন্থা অবলম্বন করা। আল্লাহ তাআলা আমাদেরকে সমাজের এই সমস্ত ভুল বুঝাবুঝি থেকে আমাদেরকে হেফাজত করুক। বরঞ্চ আমরা প্রায় সময় এটির ব্যাপারে কথা বললে আমরা প্রায় সময় নিজের কাছে খারাপ মনে করি, আমাকে জ্ঞান দিচ্ছে, মাহফিল করছে সারা রাত্র। না, আপনাকে মাহফিল এটা ফরজ না, ফজরের নামাজ আপনার জন্য ফরজ। তো আপনি মাহফিলের নামে আপনি রাত্র 3টা পর্যন্ত যখন মানুষকে জমিয়ে রাখবেন, ফজরের নামাজ যদি না পড়ে, তাহলে এটার দায় বায় কে নিবে? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুক। এই জন্য আপনাদেরকে আরজ করবো, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, মাহফিল হোক, যদি ফজর পর্যন্ত হয়, আপনি যদি পারেন ফজর পর্যন্ত আপনি জেগে থেকে মাহফিল করে নামাজ পড়তে পারবেন, তাহলে পড়েন, সমস্যা নেই। তবে এটা সবার জন্য সহজ বিষয় না। যারা দেখছেন তারা আশা করি বুঝে যাবেন, আল আকিলু তাকফিহুল ইশারা, যারা আকলমন্দি তাদের জন্য ইশারাই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন, বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এজন্য আপনাদের সকলকে অসংখ্য মোবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। সর্বদা মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সামনে আরেকটি পর্ব নিয়ে, আরো একটি হাদিসে পাক নিয়ে আলোচনা আপনাদের সামনে নিয়ে আসবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি।